প্রশ্ন একটা আসছে, আমরা ওই প্রশ্নটা নিব ইনশাআল্লাহ। আমি চাচ্ছিলাম, কারণ স্টেজে ওঠার আগে বিষয়বস্তু আমাকে দেওয়া হয়নি, কিন্তু দুইজন ব্যক্তি আলোচনা করেছেন। একজনের আলোচনায় আসছে যে নবীর সম্মান, আরেকজনের আলোচনা আসছে যে কিয়ামত বা মৃত্যুর বিভীষিকা, কিয়ামত, এটা নিয়ে। তা আমি চাইতেছি ওই দুইজনের দাবিটা আগে একটু রক্ষা করি। তা আমি কিয়ামতে যাইতে পারলাম না, কিয়ামতে যাবো আরেকদিন ইনশাআল্লাহ। কিয়ামতের আলোচনা খুব ভয়ঙ্কর আলোচনা। কিয়ামতের আগের আবার একটা আলোচনা আছে, ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা, দাজ্জালের আলোচনা, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ এবং দাবাগ্নি। কিয়ামতের আগের যে আলোচনাগুলি, এগুলি আর একটা সুন্দর জানার বিষয়, এগুলি একটা আলোচনা আছে। সব মিলিয়ে আমি যদি ধারাবাহিক শুধু এখান থেকে যাই, তাহলে এখানে 4-5 ঘন্টা লাগবে কিয়ামতের আলামতগুলি। তাই আমি সব কিছু বলতে পারবো না, যেহেতু এক মাহফিলে তো সব বলা যায় না। নবীজির সম্মানটা এমন যে যেদিকে তাকাই, যেখানে যাই, সেখানে আমার দয়াল নবীর সম্মান আমি খুঁজে পাই। কোরআনের প্রতিটা আয়াতে, প্রতিটা সূরায়, প্রতিটা অক্ষর অক্ষরে আমি আমার দয়াল নবীর সম্মান খুঁজে পাই। প্রতিটা অক্ষরে আমি পাই। বলবেন কিভাবে পান আপনি? আর মিয়া ভাই, আপনি সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে আয়াত পড়ছেন, এখানে প্রতিটা আয়াত, প্রতিটা অক্ষর আপনি যখন পড়বেন, আমি যখন পড়ি, আমার ধ্যান আসে যে আল্লাহ তার হাবিবের সাথে কথা বলছেন জিবরিলের মাধ্যমে। আল্লাহ তার রসুলের সাথে যে কথাগুলি বলছেন, এগুলো আমি পড়তেছি। এটা এখন সূরা ফাতিহা। এই যে প্রতিটা অক্ষরের সাথে আমার নবীজির স্মৃতি বিজড়িত, প্রতিটা অক্ষরের সাথে আমার দয়াল নবীর শান লুকায়িত। দাদু ভাই আমার, কিয়ামত সম্পর্কে আমি তেমন বেশি তথ্য দিতে পারবো না, তবে কয়েকটা তথ্য আপনাদের বলে যাই। কিয়ামত হওয়ার আগে কিছু ঘটনা ঘটবে। এখানে অনেক মিডিয়া আছে, আমি সব কথা বলবো না। খোলা মাঠে সব কথা বলা যায় না, সত্য কথা জাহের করা যায় না। দাদু গো, মনে রাখবেন এই কথাগুলি। কিয়ামতের বহু আগে ভারতের কাশ্মীর মুসলমানরা পুরাপুরি দখল করবে। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তিনি এই ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন আজ থেকে 900 বছর আগে। সেই ভবিষ্যৎবাণীটা আমার কাছে আছে। কাশ্মীর যখন মুসলমানেরা দখল করবে, মুসলিম অধ্যুষিত একটা বৃহৎ এরিয়া, সেটা হিন্দুরা দখল করে নিবে। এই লাগবে হিন্দু আর মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগতে গিয়ে এমন অবস্থা হবে, মুসলমানদেরকে ব্যাপকভাবে অত্যাচার করা হবে। এমন অত্যাচার মুসলমানদেরকে করা হবে যেটা ভারতবর্ষের ইতিহাসে আর কোনোদিন হয়নি। এই ঘটনাটা ঘটবে কোন এক মাহে রমাদানের পরে শুরু হবে এবং ঈদুল আজহার আগেই এটা সমাপ্ত হবে। লাশের পরে লাশ পরে থাকবে, এমন ভয়ানক দৃশ্য হবে, লাশের পরে লাশ পরে থাকবে, এমন অত্যাচার হবে। তখন পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতের একটা অংশের, বাংলাদেশের এই অংশের কিছু মানুষ মুসলমানদের মধ্যে এক হয়ে পুরা ভারতের বিরুদ্ধে তারা তরবারি হাতে নেবে। আল্লাহর তরফ থেকে সুসংবাদ এটা যে মুসলমানরা তখন পুরা ভারতবর্ষ দখল করে নেবে। বাতেল বিধর্মী যারা, ইসলাম বিদ্বেষী যারা, তারা এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, মুসলমানদের এই ক্ষুদ্র বাহিনীর কাছে তারা পরাস্ত হয়ে যাবে। পুরা ভারতবর্ষ মুসলমানরা দখল করে নেওয়ার পরেই মিডল ইস্ট সহ সারা ওয়ার্ল্ডের অমুসলিম যারা, সকল ধর্মের অমুসলিম যারা, তারা সবাই এক হয়ে যাবে আর মুসলমানরা শুধু এক হবে। ওই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় মুসলমানরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তখনই ঘটনা ঘটবে মক্কায়। মনে রাখবেন, এই ঘটনা ঘটার আগে সৌদি আরবের যিনি রাজা থাকবেন, বাদশাহ, তিনার নিকটস্থ 3 জন সেনাপতি বা 3 জন সেনাবাহিনীর প্রধান বা নৌবাহিনী, এরকম বিভিন্ন বাহিনীর 3 জন প্রধান আরব দেশ নিয়ে তারা নিজেরা সংঘাতে লিপ্ত হবে। সংঘাতে লিপ্ত হওয়ার পরে 3 জনই পরাস্ত হবে, কেউ আর লাভবান হবে না। আর এদিকে ফুরাত নদীর নাম শুনেছেন?
ফুরাত নদীর নিচে আল্লাহর তরফ থেকে গুপ্ত ভান্ডার আছে, অসংখ্য ধন ভান্ডার আছে। সে হীরার খনি বলেন আর সোনার খনি বলেন, সব ওই নদীর নিচে আছে। এগুলি আস্তে আস্তে ভেসে উঠবে, মানে গভীর থেকে আস্তে আস্তে উপরের দিকে চলে আসবে। এগুলি সন্ধান পাবে, কোনো না কোনো জায়গায় বিধর্মীরা সন্ধান পাবে, কিন্তু মুসলমানদের কারণে প্রকাশ্যে এগুলি দখল করতে পারবে না। রাসূল পাক বলে গেছেন এটা। তখন একেবারে আমেরিকা সহ, ব্রিটেন সহ সারা ওয়ার্ল্ডের বড় বড় অস্ত্রধারী, রাশিয়া সহ অস্ত্রধারী যতগুলি রাষ্ট্র, তারা ওই ফুরাত নদীর নিচের এগুলি নেওয়ার জন্য কঠিন ভাবে তারা যুদ্ধের ঝনঝনানি শুরু করবে। দাদু ভাই আমার, এই যে অবস্থাটা হবে, এটা কখন হবে? ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশের আগে হবে। এরপরে ফুরাত নদীর বিষয়টাও তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পৃক্ত থাকবে। দাদু ভাই আমার, এরপরে মদিনার যে রওজা মুবারক, মদিনা শহর, এই শহরের বরাবর পূর্ব দিকে পাহাড় পর্বত বেষ্টিত একটা জনমানব বিচ্ছিন্ন একটা ছোট্ট এরিয়া আছে, যেখানে পৃথিবীর সাধারণ যোগাযোগ, অন্য অন্য জায়গার যোগাযোগ থাকবে না। ওখানে অনেকগুলি মানুষ বসবাস করে। তারা কারা জানেন? তারা ওই যে ইয়াজিদের আমলে অত্যাচার হয়েছিল মসজিদে নববীতে, 3 দিন আজান এবং একামত বন্ধ ছিল। রসুলের প্রায় 10,000 সাহাবীকে ইয়াজিদের বাহিনীরা যেখানে পাইছে ওখানে শহীদ করছে, কতল করে ফেলছে। প্রায় 3000 মহিলা সাহাবিয়া, মহিলা সাহাবীদের মেয়ে সন্তান, সাহাবীদের পরিবারের মহিলা সদস্য, 3000 মহিলাদের ইজ্জত নষ্ট করছে ইয়াজিদের বাহিনীরা। ওই সময় মসজিদে নববীর মধ্যে বহু ঘোড়া, উট, গাধা বেঁধে রাখছিলেন যেন নবীর মসজিদের মধ্যে পেশাব পায়খানা করে। ইয়াজিদের বাহিনীরা এটা করেছিল। ওই অত্যাচারের সময় নবীর বংশের কিছু লোক তারা মদিনা ছেড়ে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে। ওই মানুষগুলি দুনিয়ার সমস্ত অত্যাধুনিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন এখনো আছে। ওই জায়গাটা হলো মদিনার পূর্ব দিকে, আল্লাহ রাসূল বলে গেছে। ওখানে ইমাম মাহদী আলাইহিস সালাম ছোট থেকে বড় হবে। সবাই আহলে বাইতে রাসূল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হবে। ইমাম মাহদীর আসল নাম হবে মুহাম্মদ, আর বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ হবে ফাতেমার বংশ, কুরাইশ বংশ। ওনার নাম থাকবে মুহাম্মদ। উনি জীবনে প্রথমবার কাবা ঘর তাওয়াফ করার জন্য যাবে 40 বছর বয়সের সময়। কত বছর? ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনার কয়েকটা আলামত বলে দেই। ওনার ডান গালে এখানে একটা তিল থাকবে, সুন্দর চমৎকার একটা তিল থাকবে এই জায়গায়। ওনার ব্রু, এই যে চোখের ব্রু এত সুন্দর থাকবে, এবং সুন্দরের মাঝেও দুইটা চিকন রেখা দিয়ে দুইটা ব্রু এইভাবে মিল থাকবে, হালকা চিকন একটা রেখা দিয়ে। উনি যখন কথা বলবেন, উনি কথা বলতে গিয়ে তুতলাবেন, মাঝে মধ্যে তুতলাম এসে যাবে, মুখে কথা বেজে যাবে। ওই কথা বেজে যায় কেন? এই রাগে উনি এই উরুর মধ্যে আঘাত করবে। কেন ওনার কথা বেজে যায়, তুতলামও আসে, এটা একটা আলামত। ওনার যখন কোন মজলিসে মানুষের মাঝে দাঁড়াবে, সবার চাইতে ওনাকেই বেশি লম্বা দেখা যাবে, ওনার চাইতে লম্বা মানুষ আর পাওয়া যাবে না। উনি যখন হাঁটবেন, উনি সবচেয়ে দ্রুতগামী হাঁটনেওয়ালা হবে, ওনার সাথে হেঁটে কেউ পারবে না। ওনার এই কাঁধ স্বাভাবিকভাবে একটু উঁচা থাকবে, স্কন্ধ খুব তীক্ষ্ণ এইভাবে উঁচা থাকবে। 2 হাত স্বাভাবিক আমরা যেভাবে লম্বা থাকে এর চাইতে আরো একটু বেশি লম্বা হবে ওনার 2 হাত। উনি দাঁড়ালে ওনার নাক এত তীক্ষ্ণ, এই জায়গাটা একটা তীক্ষ্ণ, মানে সুক্কা, খুব তীক্ষ্ণ নাক থাকবে ওনার। দাদু ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি জীবনের প্রথম কাবা ঘরে তাওয়াফ করার জন্য যাবেন। কাবা ঘরে সবসময় আল্লাহর ওলিরা থাকে। তিনারা ইমাম মাহদী আলাইহিস সালাম তাওয়াফ করবে, ওনার হাঁটার ভঙ্গিমা, বাচন ভঙ্গি, শরীরের অবয়ব, ওনার চুল থাকবে কানের লতি মুবারক পর্যন্ত, এখান পর্যন্ত লম্বা চুল থাকবে, খুব সুন্দর সিল্কি দাড়ি থাকবে। ওনার চুল না একেবারে সোজা থাকবে, না কুকরানো থাকবে, মিডিয়াম, খুব সুন্দর চুল থাকবে। ওনার দাড়ি থাকবে চাপ দাড়ি। উনি যখন হাঁটবে, ওনার শরীর থেকে সুগন্ধি ছড়াবে। এই সবগুলি আলামত দেখে আল্লাহর ওলিরা বলবে,
আপনি কি মাহদি? উনি বলবে আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উনি স্বীকার করবে না। আল্লাহর ওলিরা বারবার চাপ দিয়ে বলবে আপনি কি মাহদি? উনি বলবে আমি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। স্বীকার করবেই না। কিন্তু আল্লাহর ওলিরা ওনার পর্যবেক্ষণে থাকবেন, কিছুদিন উনি মক্কায় থাকবেন। মক্কায় থাকার পরে উনি দেখবেন মক্কার মানুষ বড় পাপাচারে লিপ্ত, এত পাপে, অবিচারে, বেবিচারে, গুনার কাজের সাথে জড়িত। এই পাপ দেখে ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবেন। মক্কায় থাকতে চাইবেন না, মদিনার দিকে রওনা দিবেন। তিনি হাঁটতে হাঁটতে মক্কা এবং মদিনার প্রায় মাঝামাঝি একটা জায়গায় যখন যাবেন, ওখানে যাওয়ার পর একটা কাফেলার সাথে ওনার দেখা হবে। ওই কাফেলার সবাই আল্লাহর ওলি থাকবে, সুবহানাল্লাহ। সব আল্লাহর ওলিরা ওনাকে দেখে দাঁড়া করাবেন এবং ওনাকে বারবার পর্যবেক্ষণ করে বলবে আপনি কি মাহদি? উনি বলবে আমি মাহদি কি জানি না, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার এই পরিচয়, আমি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। তিনি পরিচয় দিবে না। তখন ওই কাফেলার আল্লাহর ওলিরা জোর করে ওনাকে আবার কাবা করে নিয়ে আসবে, জোর করে নিয়ে আসবে, যাইতে দিবেন ওদিকে। কাবা করে আইনা কাবা ঘরে যে আল্লাহর ওলিরা ওনাদেরকে ডেকে আনবে। এক ওলি আরেক ওলিরে চিনে, মনে রাখবেন এই কথাটা। বহু আগে আমাদের দরবার থেকে আমার খাজা বাবা আমাদের হুজুর কেবলার 2 আওলাদকে পাঠাইছিলেন সিলেটে। পাঠানোর সময় একজন লোক মারফতে ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইকে বলেছিলেন যে ওনাকে যে আমার সালাম জানাইও। তখন সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাই বলেছিলেন বাবা বহুত বড় আল্লাহর ওলিরা আওলাদ আসতেছে, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। আগুনে আঙ্গারে চিনে, লোহা চিনে কামারে, স্বর্ণকারে সোনা চিনে, যাচাই করে যেই জনে। এই যে বিষয়টা আমি মাঝখানে বললাম, এজন্য অনেকেই আত্মশিকে গালি দেয়, আমরা ফুলতলিকে কখনো গালি দিই না। আত্মশিকে গালি যারা দেয় তারা না বুঝা দেয়, কিন্তু আমরা বুঝি ফুলতলি সাহেব একজন আল্লাহর ওলি, বুঝি বিদায় আমরা আর গালি দেই না। দাদু ভাই আমার, ওই কাফেলার আল্লাহর ওলিরা তিনারা কাবা ঘরের সব ওলিয়া উলিয়াদেরকে স্মরণ করবেন, সবাই মিলে ওনাকে বারবার পর্যবেক্ষণ করবেন আর জিজ্ঞাসা করবেন আপনি কি মাহদি? উনি কখনো স্বীকার করবে না আমি মাহদি, কখনো বলবে না, শুধু বলবে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উনি খুব সরল সোজা হবে। ওই সময় পর্যন্ত উনি বিবাহ শাদী করবে না, শুধু পাহাড়ে জঙ্গলে বিভিন্ন জায়গায় নির্জনে চলাফেরা করবে, বকরি চড়াবে, উট চড়াবে, এমন একজন সরল টাইপের মানুষ হবে উনি। বড় পেচুক মানুষ হবেন, একেবারে সহজ সরল মানুষ হবেন। তখন সমস্ত ওলি আল্লাহরা যখন বারবার চাপ দেব, উনি স্বীকার করবে না। আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ, গায়েবী আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহিল মাহদি ফিল আরদে ফাসতামিউহু ওয়া আতিউহু। জমিনের মধ্যে সে আল্লাহর খলিফা, সে মাহদি, তোমরা তার কথা শুনো, তার আনুগত্য করো। আরেক riwayat আছে তোমরা তার কাছে বায়াত গ্রহণ করো। এই আওয়াজ যখন গায়েবী আওয়াজ হবে, তখন উনি বলবে আনা মাহদি, আমি মাহদি। এর আগ পর্যন্ত উনি স্বীকারই করবে না। যখন উনি মাহদি বলে স্বীকার করবেন, সমস্ত ওলিয়া উলিয়ারা এবং মক্কা সহ আশেপাশের মানুষ যখনই খবর পাবে, তখনই তারা সবাই মক্কার দিকে ছুটে যাবে। উপস্থিত যারা থাকবে সবাই কাবা ঘর এবং মাকামে ইব্রাহিম যে জায়গাটা, এই দুই জায়গার মাঝখানে ইমাম মাহদি দাঁড়াবেন। ওখানেই ওনার হাতে হাত রেখে সমস্ত মুসলমানরা বায়াত হবে। এদিকে আরেকটা ঘটনা ঘটবে। দামেস্কের বড় মসজিদের ছাদে, কোন কোন বর্ণনায় আছে বাইতুল মুকাদ্দাসের ছাদে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতার কাঁধে ভর করায়া দ্বিতীয় আসমান থেকে দুনিয়াতে নামাবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নামবে। বাইতুল মুকাদ্দাসের ছাদে কোন বর্ণনা আছে দামেস্কের বড় মসজিদের ছাদে নেমে নিচে নামার সিঁড়ি উনি পাবে না। তখন এর চিৎকার মেরে বলবে আমি ঈসা ইবনে মারইয়াম, আমাকে তোমরা নামাও। ওইখানে যারা মুসলমান থাকবে তারা ওনাকে মই দিয়ে উপর থেকে নামাবে। নামানোর পরে উনি পরিচয় দিবে উনি সর্বপ্রথম মুস্তাদরিক হাকিম উল্লেখ, উনি ওই দামেস্ক থেকে অথবা জেরুজালেম থেকে বহু অলিগুলি রাস্তাঘাট পার হয়ে সর্বপ্রথম মদিনা মুনাফফারায় আল্লাহর রাসূলের রওজা মুবারকে এসে সালাম দিবে।
আমার দয়াল নবী বলেন, আমি রওজা মোবারক থেকে হযরত ঈসার সালামের জবাব দিব। এরপর ঈসা আলাইহিস সালাম মক্কায় যাবে, গিয়ে এমন একটা সময় উপস্থিত হবে যে সময়টা নামাজের সময় থাকবে। ইমামতি করবেন কে, এটা নিয়ে ইখতিলাফ দেখা দিবে। ঈসা আলাইহিস সালাম ওখানে গিয়েই ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হবে। আজকে এই জামানা অনেকে বায়াত মানে না, পীর মুরিদি মানে না। ওনারা বিভিন্ন ধরনের বাহানা, দেখো বায়াত বলতে কিছু নাই, এগুলি সব ভুয়া ভণ্ডামি, এই হ্যান ত্যান বিভিন্ন ধরনের কথা বলে। অথচ কোরআন শরীফের মধ্যে বায়াতের আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইউবায়িউনাকা ইন্নামা ইউবায়িউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং হবে, তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হইল। সুবহানাল্লাহ। বায়াতের কথা কোরআনে আছে, সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন, পর্যায়ক্রমে আল্লাহর ওলিদের কাছে বায়াতের সেই ধারা অব্যাহত রয়েছে। আপনারা কি ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হওয়ার ইচ্ছা আছে? সবাই বলেন ইচ্ছা আছে। এই কথাগুলি আমাদের জানতে হবে, কারণ সময়টা বেশি দিন দূরে না। আমাদের মন সাক্ষী দিচ্ছে, কোরআন হাদিস গবেষণা করে যতটুকু বুঝতেছি, আল্লাহু আলাম, তারপর আমাদের একটা আন্তরিকতা যে সময়টা খুব একটা দূরে না। আল্লাহ যদি বাঁচায় বা আল্লাহ চাহে তো আমরা মনে হচ্ছে দেখে যেতে পারবো, এরকম মনে হচ্ছে। বাকিটা আল্লাহই সর্বজ্ঞ, আল্লাহ সবচেয়ে ভালো জানেন, কিন্তু আমার মনে হচ্ছে আমরা হয়তো দেখে যেতেও পারি। এই জন্য ইমানি চেতনা নিয়ে আপনাদেরকে কথাগুলি বলতেছি। কিয়ামতের আগে ঘটনাগুলি ঘটবেই। সাথে সাথে খুব খেয়াল করে শুনবেন, ঈসা আলাইহিস সালাম বায়াত হবেন, হওয়ার পরে নামাজের ইমামতি কে করবেন এটা নিয়ে একটা ইখতিলাফ। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবে, হে ঈসা, আপনি তো আল্লাহর নবী ছিলেন, আপনি ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি নবী ছিলাম, এখন আখিরি নবীর উম্মত, আপনার কাছে বায়াত হয়েছি, আপনার মুরিদ, আপনি আমার ইমাম, আপনি ইমামতি করুন। তখন ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে হযরত ঈসা আলাইহিস সালাম সহ সমস্ত মুসলমানরা নামাজ পড়বে। এদিকে ইমাম মাহদী আলাইহিস সালামের বিরোধিতা করার জন্য খোরাসান সহ মক্কার পূর্ব সাইডের একটা বিশাল বাহিনী, মুসলমান এবং অমুসলিম দুই গ্রুপ মিল্লা ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা যাবে। খোরাসানের নামটা হাদিসের মধ্যে আছে, খোরাসান এবং ওই পার্শ্ববর্তী এলাকার কিছু লোক, যাদের মধ্যে মুসলিমও থাকবে, নামদারি মুসলিম, এবং বেঈমানরাও থাকবে, তারা একটা কাফেলা করে বিশাল বাহিনী নিয়ে ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। যখন তারা মক্কার কাছাকাছি সাদা একটা মরুভূমিতে পৌঁছবে, হাদিসের মধ্যে উল্লেখ আছে সাদা একটা মরুভূমির মধ্যে পৌঁছবে, তখন ওই মরুভূমির অগ্রভাগে যে সমস্ত কাফের বেঈমানরা থাকবে, মুনাফিকরা থাকবে, তাদেরকে আল্লাহ সরাসরি মাটির নিচে দাবাইয়া দিবে, জিন্দা দাফন করে ফেলবে আল্লাহ। কিন্তু পিছনের মানুষগুলিকে আল্লাহ সুযোগ দিবে, তারা দাফন হবে না, তাদেরকে আল্লাহ সুযোগ দিবে তারা যেন পশ্চাৎবরণ করেন। কিন্তু সামনের দুই একজন ডাক দিবে, আমাদের বাঁচাও, আমাদের সাহায্য করো। ওই ডাকে সাড়া দিতে গিয়ে পিছনের মানুষগুলিও সামনের মানুষের দিকে আগাবে, তখন পিছনের জমিনটা আল্লাহ ওই ভূমি ধস করে পুরা জমিনটাই একেবারে জিন্দা তাদেরকে দাফন করে ফেলবে। দাদু ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, প্রতিটা কথা আমি রাসূলের হাদিস থেকে বলতেছি, আমার বানানো নয়। এই সময় একটা বাহিনী বের হবে, ওই বাহিনীটার নাম হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ এমন এক ভয়ঙ্কর প্রাণী, তারা নূহ আলাইহিস সালামের এক আওলাদের বংশধর, হযরত নূহ আলাইহিস সালামের এক আওলাদের বংশধর। তাদের গায়ের গড়ন এত বৃহৎ, এত শক্তিশালী, তারা যাদের সাথে লড়াই করে পৃথিবীর সমস্ত অস্ত্র দিয়েও যদি সব মানুষ এক হয়েও যদি তাদের সাথে লড়াই করে, ইয়াজুজ মাজুজের বাহিনীর সাথে যুদ্ধ করে পারবে না। আল্লাহ রাসূল বলে গেছে এত ভয়ঙ্কর বাহিনী। তারা কোথায় আছে? তারা নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় এই একটা গোত্র অভিযোগ করেছিল যে এই একটা বাহিনী আছে, আমাদের ফসলাদি সবগুলি ধ্বংস করে দেয়, এটা থেকে আপনি আমাদেরকে একটু হেসান করেন, সহযোগিতা করেন, আমরা আপনাকে কর দিব। তখন সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, কর লাগবে না তোমাদের, এগুলি আমাদের দেওয়া লাগবে না, তোমরা আমাকে সহযোগিতা করো। তখন ওই সময় যারা ঈমানদার তারা সহযোগিতা করে বিশাল তামা, সীসা সহ লোহা, বিভিন্ন পদার্থ একসাথে মিক্স করে আগুনে গলায়া বিশাল একটা ওয়াল দিয়া তাদেরকে দুই দিকে বড় বড় পাহাড় এবং পাহাড়ের মাঝখানে দরজা দিয়া এই সীসার ওয়াল দিয়া তাদেরকে আটকায় রাখছে। এই ইয়াজুজ মাজুজ বাহিনী
প্রতিদিন তাদের জিহ্বা তো ধার, এই সীসার দেয়াল তারা জিহ্বা দিয়ে চাইটা চাইটা সীসার দেয়াল তারা ক্ষয় করে ফেলে। একেবারে শেষ মাথায় যখন চলে আসে তখন কালকে এসে আবার এটা চাষবো, চলো আজকে চলে যাই। পরের দিন এসে দেখবে আল্লাহর কুদরতে পুরা ওয়াল আবার আগের মতো হয়ে গেছে। এইভাবে তারা প্রতিদিন জিহ্বা দিয়ে চাইটা ওয়াল মানে করে ক্ষয় করে, আবার পরে আল্লাহ ঠিক করে দেয়। যেদিন তারা বের হবে ওই দিনের আগের দিন তারা জিহ্বা দিয়ে চাটতে চাটতে শেষ মাথায় যখন আসবে ওই দিন বলবে ইনশাআল্লাহ আগামীকাল আমরা ওয়াল ভাঙবো। ওই ইনশাআল্লাহ বলবো ওই দিন। এর আগের বার ইনশাআল্লাহ বলবেন না, ইনশাআল্লাহর পাওয়ার দেখেন। ইনশাআল্লাহ আগামীকাল আমরা ওয়াল ভাঙবো বা ছিদ্র করব, ওইটা যেদিন বলবে এর পরের দিন এসা জিহ্বা দিয়া চাটতে চাটতে ওয়াল একটা ছোট ছিদ্র করে ফেলবে। ছিদ্র দিয়া যখন পৃথিবী দেখবে তারা এত সুন্দর, তখন তাদের মধ্যে জজবা আসবে, তখন এই ওয়াল তারা ভেঙ্গে দুনিয়াতে আসবে। দয়াল নবীজি ইরশাদ করেন এই বাহিনী এত বড় এবং ভয়ঙ্কর, তারা একটা নদীর মধ্যে নামবে, পানির পিপাসা এমন অবস্থা হবে তাদের, এই নদীর মধ্যে নাইমা তারা এমন ভাবে পানি পার করবে, এই পানি আগের ইয়াজুজ মাজুজের আগের বাহিনী পুরা নদীর পানি খাইয়ে লিব। পিছনে মানুষ হয়ে বলবো, পিছনের বাহিনী এসে বলবো যে এখানে মনে হয় কখনো পানিই ছিল না। কত বড় রাক্ষস চিন্তা করে, পুরা নদীর পানিটা খাইয়ে লাইছে সামনের ইয়াজুজ মাজুজ বাহিনী, আর পিছনের তারা এসে বলবে এখানে মনে হয় কখনো পানিই ছিল না, পুরা নদীর পানি খেয়ে ফেলবে। কিসের পদ্মা নদী? বাংলাদেশি নদী না এটা। এই ইয়াজুজ মাজুজ বাহিনীর সাথে কেউ যুদ্ধ করে পারবে না। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম তিনারা কি করবেন? সারা বিশ্বে যত ইমানদার তারা তো সবাই ওনাদের কাছাকাছি থাকবে, সবাইকে নিয়ে আল্লাহর হুকুমে তারা পাহাড়ের উপর উঠে যাবে এবং ওইখানে 40 দিন থাকবে। কতদিন বলেন? কতদিন? 40 দিন। মতভেদ থাকতে পারে, আমি 40 দিনের কথা পেয়েছি। 40 দিনে তারা খুব পানি এবং খাবারের অভাবে থাকবে, অনেক কষ্ট করে মুসলমানরা পাহাড়ের উপর থাকবে। যখন অবস্থা বেগতিক হবে তখন হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, হে আল্লাহ আমাদেরকে এই কঠিন ফিতনা থেকে রক্ষা করেন, আমরা আপনার সাহায্য চাইলাম। তখন ইয়াজুজ মাজুজ বাহিনীর ঘাড়ের মধ্যে এমন এক জাতের একটা পোকা হবে, দুর্লভ একটা পোকা হবে, সেই পোকায় একটার পর একটা বাড়তে থাকবে। হয়তো এটা ভাইরাসও হইতে পারে, আল্লাহু আলাম। এমন একটা পোকা হবে, সেই পোকা থেকে তাদের সারা শরীরে পোকা ছড়ায় যাবে, ওই পোকাই তাদেরকে খেয়ে ফেলবে। এমনকি ওই পোকায় খেতে খেতে তারা সব ইয়াজুজ মাজুজের পুরা বাহিনী মারা যাবে। আর ওই পাহাড়ের উপর থেকে ইমানদাররা এগুলি দেখবে। মারা যাওয়ার পরে আরেক মুসিবত দেখা দিবে, সারা পৃথিবীতে তাদের পচা গন্ধে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। মুসলমানরা এই পচা গন্ধ সহ্য করতে না পেরে আবার ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, হে আল্লাহ আমাদের অনেক কষ্ট হচ্ছে, আপনারা আমাদেরকে সাহায্য করেন। তখন আল্লাহ এমন বৃষ্টি দিবে, মুষলধারে অঝোর ধারায় বৃষ্টি দিবে, ওই বৃষ্টির কারণে বন্যা হয়ে যাবে। ওই বন্যার পানিতে ইয়াজুজ মাজুজের লাশগুলি, পচা উচ্ছিষ্ট অংশগুলি সাগরের মধ্যে নিয়ে যাবে। ওই দিন সারা পৃথিবী একেবারেই পবিত্র হয়ে যাবে। এটা কিয়ামতের আগে হবে। এরপরেই প্রকাশ হবে দাজ্জাল। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল এমন এক ভয়ঙ্কর ফিতনা, তার এক হাতে বেহেশত আর এক হাতে দুজক থাকবে। মানুষ জায়গার মধ্যে কেটে আবার জোড়া লাগিয়ে দিবে, এমন ভয়ঙ্কর ফিতনা। জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে। দাজ্জালের জান্নাত, ইমানদারের জাহান্নাম। দাজ্জালের জাহান্নাম, ইমানদারের জান্নাত। মনে রাখবেন, উল্টা হবে। দাজ্জালের কপালের মধ্যে পরিষ্কার লেখা থাকবে কাফেরে, কাফের। আমরা তো ফা বলি এখন, আগে আলেমরা ফে বলতো। কাফির এই কথাটা পরিষ্কার তার কপালের মধ্যে লেখা থাকবে। ইমানদার যারা, তারা এগুলি দেখেই তার থেকে সতর্ক হয়ে যাবে। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, একজন মুমিন যুবক তার কাছে গিয়ে বলবে তুমি আমাকে আল্লাহ বিশ্বাস করো, দাজ্জাল বলবে আমাকে আল্লাহ মানো। সেই ইমানদার বলবে তুমি আল্লাহ নও, আমার আল্লাহ কখনো আকার নন, তিনি আকারের স্রষ্টা, তিনি বেমেসাল বেনজির, তিনি কখনো আমার সামনে এভাবে আসবে না। তখন ওই দাজ্জাল বলবে আমি মানুষকে মেরে জিন্দা করতে পারি, মৃতকে জিন্দা করতে পারি। তখন ওই যুবকটাকে কেটে ফেলবে।
কেটে ফেলে আবার তাকে জিন্দা করবে, জিন্দা করে বলবে দেখো আমি তোমাকে কেটে ফেলেছিলাম, মেরে ফেলেছিলাম, আবার তোমাকে জিন্দা করেছি। ইমানদার যুবক বলবে আমার আল্লাহ বা এরকম করবেন না, পৃথিবীতে যে একবার মারা যায় তাকে পৃথিবীতে আর জিন্দা করেন না, আখিরাতে জিন্দা করেন। তখন এই মুমিন বান্দা মানবে না, তখন তাকে দাজ্জাল জান্নাত দেখাবে, এই দেখো আমার কাছে জান্নাত আছে। তখন ওই মুমিন বান্দা বলবে আমি জানি আল্লাহ রাসূল বলেছে দাজ্জালের জান্নাত, ইমানদারের জাহান্নাম। তখন জাহান্নামে কোনো মতেই সে আর বিশ্বাস করবে না। প্রশ্নোত্তর পর্বে চলে যাব, হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, চেষ্টা করব যে কয়টা সম্ভব হয় ইনশাআল্লাহ আমি উত্তর দিব। কিন্তু আমার লেখা কয়েকটা কিতাব আছে, আপনারা এগুলি নিয়ে গেলে আপনারা এখানে অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। যেমন কোরআন সুন্নাহর দৃষ্টিতে বায়াত বা পীর মুরিদি ও উসিলার বিধান, পীর মুরিদির দলিল এবং উসিলা ধরার দলিল, এটার মধ্যে পাবেন 100 টাকা। আশা করি আপনাদের অনেকের জন্য তেমন কোনো বড় চাপের বিষয় না। এবং শবে বরাত ও শবে মেরাজের পক্ষে এই বইটা লেখা। শবে বরাতের রোজা, শবে বরাতের নামাজ, শবে মেরাজের রোজা, শবে মেরাজের নামাজ, আবার নবীজি আল্লাহকে দেখছেন কিনা, আরশে আজিমে গেছেন কিনা, সব দলিল এটার মধ্যে পেয়ে যাবেন 100 টাকা করে। মাজার জিয়ারত পূজা নয়, সুন্নত ও কদম বসির সমাধান। মাজারে কেন যায়, নিয়ত করে যাওয়া যাবে কিনা, মাজার পাকা করা যায় কিনা, এই মাজার নিয়ে যত দলিল এবং কদম বসির দলিল এটার মধ্যে পাবেন 100 টাকা করে। কালবি জিকির ও সামা বৈধতার দলিল। জাকের ভাইরা আপনাদের এটা কাজে লাগবে। আমরা যে সামা বলি ইসলামী সঙ্গীত, গজল আর কি, গজল এবং জিকির, এটার দলিলটা 50 টাকা মাত্র। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিয়াম, মিলাদ এবং কিয়ামের যত দলিল লাগবে আপনারা এটা থেকে নিতে পারেন 100 টাকা করে। আরেকটা আছে ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, এটা যারা হাদিস নিয়ে গবেষণা করেন আপনাদের এটা কাজে লাগবে, এটা 250 টাকা হাদিয়া। সর্বশেষ প্রিয় নবীজির সালাত, নামাজ নিয়ে আমাদের একটা বই দরকার। একজন মুসলমানের ঘরে একটা নামাজের বই লাগবে, এটা স্বাভাবিক। ওযু, আজান, একামত, আজানের আগে সালাত সালাম, আজানের পরে দোয়া, তারপরে একামতের কোন সময় দাঁড়াবো, ওযুর প্রত্যেকটা মাসালা এটার মধ্যে পাবেন। নামাজের শুরু থেকে শেষ প্রতিটা মাসালার দলিল। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, হাত কোথায় বাঁধবেন, হ্যাঁ রফে দেন করবেন কিনা, আঙ্গুল কি বারবার ইশারা করবেন নাকি একবার ইশারা করবেন, এই নামাজ নিয়ে যত দলিল, ফরজ নামাজের পরে দোয়া, জানাজার নামাজের প্রতিটা দলিল এবং জানাজার পরে দোয়া, সবগুলো এটার মধ্যে পেয়ে যাবেন। তারাবির নামাজ, ঈদের নামাজ, ভিতরের নামাজ, কসরের নামাজ, জুমার নামাজ, সব নামাজের দলিল এটার মধ্যে। এটা 300 টাকা। একজন মুসলিম হিসেবে আপনাদের ঘরে বইটা রাখা উচিত বলে মনে করি। নিজেরা পড়বেন, নিজের ছোট ভাইদের জন্য নিবেন, ছেলে মেয়েদের জন্য নিবেন, মেয়েদের জন্য নিবেন, মা বোনদের জন্য নিবেন, বন্ধুকে গিফট হিসেবে একটা বই দিবেন। এগুলি সুন্নিয়তের বই, যে যত পড়বেন ততই কাজে লাগবে। নিজেরও দায়িত্ব নেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন, আমিন।